আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি, একটি মহামান্বিত মাস, বরকতময় মাস আমরা অতিক্রম করলাম। ইবাদতের মাস, কোরআনের মাস, তালিমের মাস, শিক্ষার মাস, শিক্ষা দেওয়ার মাস, ট্রেনিং এর মাস এবং বিজয়ের মাস, সব কিছু মিলে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমরা অতিক্রম করেছি। আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ আমরা কমজোর দুর্বল বান্দা, যা করেছি আল্লাহ তুমি কবুল করে নাও, আর বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদের সহযোগিতা করো, তুমি সাহায্য করো তোমার জিকির করা, তোমার সুন্দর করে ইবাদত করার, ভালো ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর 99 নম্বর আয়াত। হে আমার বান্দারা, ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো। হে বান্দা, তোমার রবের ইবাদত করো যতদিন তোমার মৃত্যু না আসছে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ ইবাদত করতে হবে। এটা নয় যে রমজান মাসে অনেক কিছু করে ফেলেছি, এখন আমরা বসে বসে চলবে। মানে রমজান মাস যেভাবে কাটিয়েছি তার থেকে আরো ভালো করে কাটানো চেষ্টা করতে হবে আমাদেরকে বাকি 11টি মাস, কারণ ওটা ট্রেনিং এর মাস ছিল, এখন বাস্তবায়নের মাস শুরু হয়েছে। এই জন্য আমরা এই মাসগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখব এবং আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যেভাবে তার অধিকার, হক, যেভাবে তাকে ভয় করার দরকার সেভাবে ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে মারা যায় না। সুতরাং আমাদের মুসলিম হতে হবে, মুসলিম না হয়ে মারা যাবে না। ইযা মাতাল আবদু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন বান্দা মরে যায় তখন সব আমল তার বন্ধ হয়ে যায়, মাত্র 3টা: সাদাকাতিন জারিয়া, ইলমিন ইউতাফা বিহি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সাদকা জারিয়া যদি আপনি করে যান তাহলে পরে সেটি চলমান থাকবে, আপনি নেকি পেতে থাকবেন। একটি এতিমখানা, একটি মসজিদ, একটা টিউবওয়েল, একটু কুয়া, একটি গাছ ইত্যাদি যা লাগান আপনি, যেটা যেমন করবেন, এটা যতদিন চলমান থাকবে ততদিন নেকি চলমান থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাদকা জারিয়ার কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। সাথে সাথে এমন ইলম, যে ইলম দিয়ে মানুষ উপকৃত হবে। 3, নেক সন্তান যে দোয়া করে। সন্তান নেক হলে হবে না, দোয়া করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো সুসংবাদ জানিয়েছেন, সহিহ মুসলিম হাদিস আছে, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এর পরই 6টা রোজা রাখলো শাওয়াল মাসে, তাহলে সে যেন গোটা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা যে শাওয়ালের 6টি রোজা করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজানের পুরো কন্টিনিউ রোজা রেখেছে। যদি রমজানের রোজা থেকে যায় 1টা 2টা 5টা 7টা, তাহলে শাওয়ালের রোজা রাখবে কিনা, যে তার ব্যাপারে 2টা মত পাওয়া যায়। এক, বিশুদ্ধ মত, এবং যেটা করা উচিত সবার জন্য, যে আগে রমজান মুবারক মাসের আপনার সিয়াম কাজা করে নিবে অথবা আদায় করে নিবে, এরপরে শাওয়ালের রোজা রাখবে। আর আমার মনে হয় এটা পুরুষদের জন্য জরুরি, অপরিহার্য, এবং ওলামায়ে কেরাম এটা বলেছেন, কেউ যদি রমজানের রোজা কাজা রেখে দেয়, বাকি রেখে দেয়, পরে এটা পার করে, তাহলে তার হবে না। এই জন্য হবে না যে সে রমজানের রোজা রাখে নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু, যে রমজানের সিয়াম রাখবে তারপরে তার পরে এটা করবে। তো রমজানের রোজাই তো কমপ্লিট হয়নি, তাহলে এটা করলো
এটা হবে না। এটি ওলামায়ে কেরামদের, জমহুরে ওলামায়ে কেরামদের মত। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার যে রোজা বাকি থেকে যেত, অর্থাৎ ইদ্দতের কারণে, মেন্সের কারণে, সেটা আমি গোটা বছর পারতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় ব্যস্ত থাকার কারণে একদম শাবান মাসে এটা করতাম আমি, রমজানের রোজার 1 মাস আগের মাসে। এটার দ্বারা বোঝা যাচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একজন আমাদের মা কখনো শাওয়ালের রোজা ছেড়েছেন, করেননি, এটা হতে পারে না। সুতরাং তিনি শাওয়ালের রোজা রেখেছেন, এরপরে কাজাও করেছেন পরে। তাহলে ওই সমস্ত নারী যারা ঋতুবতী হয়ে যায় তাদের জন্য এই বিধান আশা করি যে চলবে, আশা করি তারা এটা করতে পারবে। আর যদি সক্ষমতা থাকে যে হ্যাঁ রোজাটা রেখে নেবো, কারণ তার মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যস্ততা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এমন ব্যস্ততা তো অন্য নারীদের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছে ঠিক আছে তুমি পরে করো বা কিছু ইত্যাদি হতেও পারে, কোনো সুযোগ আছে, ছিল হয়তো। কিন্তু আমাদের জন্য এটা নয়। যদি কোনো মা বোন এটাকে রেখে নিতে পারে তাহলে আগে রমজানের রোজা রাখবে, এরপরে শাওয়ালের রোজা রাখবে। যদি একান্ত ওজুর থাকে না পারে তাহলে অবশ্যই এটা হাত ছাড়া করবেন না, শাওয়ালের রোজা রেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদের তো সঠিকভাবে রমজান মুবারকের রোজা কমপ্লিট করা এবং শাওয়ালের রোজা কমপ্লিট করার তৌফিক দান করুন, আমিন। এভাবে প্রতি মাসে 3টি করে রোজা আছে, যেটাকে আইয়ামে বীদ বলা হয়। সালাতুম মিন কুল্লি শাহরিন ওয়া রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লি। প্রত্যেক মাসে 3টি রোজা রাখা, আর এক রমজান থেকে আরেক রমজান, তাহলে এটা গোটা বছরের নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদ এবং সহিহ মুসলিম হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসিন ওয়া যাকারা মিনহা সিয়ামা সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর। আমার বন্ধু, আমার দোস্ত, আমার খলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি জিনিসের ওসিয়াত করেছিলেন। তার মধ্যে একটা ছিল এই মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখা। সুতরাং 3টি রোজা আমরা প্রত্যেকে রাখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে রোজা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া বাদার ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতান ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। মুসনাদ আহমদ, নাসাই, হাদিস সহিহ। বলছে হে আবু যার, তুমি যখন রোজা রাখবে মাসে, তখন মাসে 3টা রোজা রেখো, 13, 14, 15। অর্থাৎ 13 আরবি মাস হিসাবে 13, 14 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এটা রেখো। তাহলে আজ আমি বেদের রোজা এই 3টি আমরা বুঝতে পারলাম 13, 14, 15 তারিখে রাখবো। এরপরে আরো আপনার সিয়াম আছে, সেটা হচ্ছে সাপ্তাহিক সিয়াম, বৃহস্পতিবার, সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে এই দিনই, সোমবারের দিনই আল্লাহ নিকটে উঠে যায়। আর আমি পছন্দ করি ইউরফা আমালি ওয়া আনা সাইম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি চাই আমার আমলটা রোজা অবস্থায় উঠে যাক আল্লাহর নিকটে, এজন্য আমি রোজা রাখি। এখানে শাওয়ালের হলো 6টা, আর প্রত্যেক মাসে যেটা রোজা আছে, প্রথমে আইয়ামে বীজের 3টা, আর বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার, এ হলো 5টা। তাহলে 5টা হলো আপনার 4, 5, 20, 1 মাসে 20টা রোজা হয়ে যায়। তবে হ্যাঁ, আইয়ামে বিজয় যদি সোমবার চলে আসে, বৃহস্পতিবার, তাহলে 2টাই আদায় হয়ে যাবে, ওটা আর এক্সট্রা রাখতে হবে না। এরপর আরেকটি সিয়াম আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও সহিহ মুসলিমের হাদিস। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ফাকাল, তিনি বলেছিলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। 1 বছর আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। একটি সিয়াম যদি আরাফাতের রাখি তাহলে আমাদের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া, অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা,
এটা চিরচরিত্র আপনার একদম বানি ইসরায়েল থেকে এই সুন্নাহ চলে আসছে, কিন্তু আমরা এটাকে অন্য খাদে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে। তখন উনি বলেছেন যাকা ইয়াউমুন, এটা সেই দিন উলিদতু ফীহি, সেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম। ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি, সেদিন আমি প্রেরিত হয়েছিলাম, অর্থাৎ নবুয়ত পেয়েছিলাম। আও উনজিলা আলাইয়া ফীহি, অথবা আমার উপরে কোরআন নাজিল হয়েছিল সেদিন। তো সুতরাং এই দিনের ফজিলত আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম পালন করতেন। সহিহ মুসলিমের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুস সিয়ামি আফদল বা'দা শাহরি রমাদান, রমজানের পরে সব থেকে উত্তম সিয়াম কোনটি? ক্বালা আফদলুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, মুহররমের 10 তারিখের রোজা হচ্ছে রমজানের রোজার পরে উত্তম রোজা। সুতরাং এই রোজার অনেক গুরুত্ব রয়েছে সিয়ামের। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা শাহরান কাত্তু, কোন মাস কমপ্লিট রোজা রেখেছে মিন ইল্লা শাহরা রমাদান, শাহর রমাদান ব্যতীত, রমজান মাস ব্যতীত, এটা আমি দেখি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওমা রাআইতু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবান ব্যতীত এত বেশি রোজা রাখতে আমি কোন মাসে দেখিনি রমজান ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি রোজা রেখেছেন শাবান মাসে, এমনকি শাবান মাস পুরোটাই রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেছেন যে আফজালুস সিয়াম সিয়ামু দাউদ আলাইহিস সালাম, উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কানা ইফতার ইয়াওমান ওয়া ইয়াসুমু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না, রোজা ছাড়া থাকতেন, অর্থাৎ একদিন পরপরই রোজা রাখতেন। সুতরাং আমরা চেষ্টা করব যত ইচ্ছে সম্ভব আমরা রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে আমাদের আরো বাকি আমল আছে। আমরা 5 ওয়াক্ত সালাতের 12 রাকাত সালাত যেটা আছে এটা পড়বো। যদি এটা পড়ি তাহলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। এরপরে এক জুমা আরেক জুমার জন্য কাফারা হয়ে যায়, এক ওমরা থেকে আরেক ওমরা কাফারা হয়ে যায়। এরপরে এক সালাত আরেক সালাত থেকে কাফারা হয়ে যায়, অর্থাৎ এর মাঝে যে গুনাহগুলো হয় ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরপরে আপনার নফল সালাত, আমরা তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করব। এরপরে আমরা চাস্তের সালাত, ইশরাকের সালাত পড়ার চেষ্টা করব, যেটা 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত, 12 রাকাত পর্যন্ত পড়া যায়। অর্থাৎ সূর্য ওঠার কিছুক্ষণ পরই আমরা 2 রাকাত সালাত পড়লে কমপ্লিট ওমরা নেকি পাবো। এই আমলগুলো আমরা করব। প্রত্যেকটি উজুর জন্য 2 রাকাত সালাত আছে সেটা পড়বো। প্রত্যেকটি আজানের পরে 2 রাকাত সালাত আছে সেটি পড়বো। তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করলে বসার আগে 2 রাকাত আছে সেটা পড়বো। এইসব আমলগুলা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা চলতে ফিরতে বেশি বেশি সালাম দিব একজন আরেকজনের সাথে, তাহলে মহব্বত ভালোবাসা হবে। আমরা একজন আরেকজনের কল্যাণে কাজ করব, অকল্যাণে কাজ করব না। আমি একজন মুসলিম হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, অর্থাৎ খাঁটি মুসলিম, যার হাত এবং জবান দ্বারা, যার কর্ম দেওয়া কথা দ্বারা কেউ কষ্ট পায় না, এমন একজন আমরা যেন মুসলিম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। যে আল্লাহ তাআলা ইবাদত আমরা করেছি রমজান মাসে, সে আল্লাহ তাআলা এই 11 মাসও তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মাহবুদ। সুতরাং রমজান মাসে করব আর বাকি 11 মাস করব না, এটা হতে পারে না। একজন খাঁটি মানুষ, খাঁটি মুমিনের জন্য উচিত এবং দায়িত্ব, কর্তব্য, ইমানদারের জন্য এটা উচিত এবং তার কর্তব্য, যে আল্লাহকে ইবাদত করেছে রমজান মাসে, সে আল্লাহর ইবাদত সারা জীবন চালিয়ে যাবে, বাকি 11টি মাসও করবে, কন্টিনিউ করবে সারা জীবন। এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জীবনের সমস্ত শক্তি দিয়ে যেমনভাবে ইবাদত করব তেমনিভাবে দান খেরাত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সঠিক সুন্দরভাবে চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করুন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।